হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, আপনি এখন বলুন প্রশ্ন কি কি আছে না আছে। প্রশ্নগুলো হচ্ছে আমি ওই আপনি যে পিডিএফ দিয়েছিলেন সেখান থেকে প্রশ্নগুলো ক্লাসটা দেখতে পারি নাই। পিডিএফটা পড়তে পড়তে অনেক সময় লেগে গেছে। একটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা তো আপনি জানেন, তো সেজন্য অনেক কিছু আমি বুঝতে পারি না। স্তোত্রে শুক্রকে সর্বশাস্ত্র প্রবক্তারম বলা অভিহিত করা হয়েছে। সর্বশাস্ত্র প্রবক্তারম অর্থ কি? সর্বশাস্ত্র প্রবক্তা মানে কি? সকল শাস্ত্রের প্রবক্তা। এই সর্বশাস্ত্র প্রবক্তা বলতে বোঝাচ্ছে আপনার প্র্যাকটিক্যাল যত নলেজ রয়েছে। প্র্যাকটিক্যাল নলেজ মানে কি? বাস্তব জ্ঞান। বাস্তব জ্ঞান জাতীয় যা কিছু রয়েছে সেটি হচ্ছে আমাদের ভেনাসের কারকতায় পড়ে। মানে কারকতাগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্ট, তো ভেনাসের কারকতার মধ্যে রয়েছে মানে শুক্রের কারকতা। আমরা যেটা সকল প্রকার ব্যবহারিক জ্ঞান যেটাকে বলা হয়, সকল প্রকার ব্যবহারিক জ্ঞান, এই সকল প্রকার ব্যবহারিক জ্ঞানই হচ্ছে আপনার শুক্র। কারণ শুক্র একদিকে যেমন সায়েন্সকে আমি করে। আমি শুনতে পাইনি, আমার নেট চলে গিয়েছিল। আপনার কথাগুলো কেটে কেটে আসছে, মানে কথাগুলো আপনার যেই জায়গায় থাকেন আমার মনে হয় ওই জায়গায় নেটের প্রবলেম থাকে আপনার, প্রায় সময় প্রায় দেখি সব সময় যে আপনার কথাগুলো কেটে কেটে আসে। আমি কি তাহলে প্রশ্নগুলো লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়েতে করতে পারেন না, ওই আপনি চ্যাট বক্স আছে না আমাদের এই ক্লাসের চ্যাট বক্সে আপনি লিখতে পারেন, ঠিক আছে? তাহলে আমি সেটা একটা সময় আপনাকে আলোচনা করে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এমনিতে আপনি আচ্ছা ঠিক এখন, আছে। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি এই প্রশ্নটা এখন দিয়ে দিচ্ছি। এটা হলো শুক্রের কারকতার মধ্যেই আমরা পেয়েছি সকল প্রকার ব্যবহারিক জ্ঞানের যিনি প্রবক্তা, সেটাই হচ্ছে আপনার শুক্র। তো কেন বলছি, কারণ জ্ঞান তো অনেক রকম রয়েছে, আধ্যাত্মিক জ্ঞান রয়েছে, আবার বাস্তবিক জ্ঞানও রয়েছে। তো শুক্রটা হচ্ছে অনেকটাই ম্যাটেরিয়ালিস্টিক জ্ঞান, মানে প্র্যাকটিক্যাল নলেজ। এই শাস্ত্রগুলো অর্থাৎ বলা হচ্ছে বৃহস্পতির কাছে শাস্ত্র রয়েছে, বৃহস্পতির কাছে রয়েছে আপনার ধর্মশাস্ত্র, ন্যায় নীতির শাস্ত্র যেগুলা, বা হোলি স্ক্রিপচার, এটা হচ্ছে জুপিটারের কাছে থাকবে। কিন্তু ভেনাসের কাছে থাকবে শুধুমাত্র মানে প্র্যাকটিক্যাল নলেজ, যেমন মেডিকেল সায়েন্স, যে যে বিভিন্ন রকমের বস্তুগত যে জ্ঞান রয়েছে অর্থাৎ পার্থিব জ্ঞান, ম্যাটেরিয়ালিস্টিক যে নলেজ গুলো রয়েছে সেই নলেজ গুলোর প্রবক্তা হচ্ছে শুক্র। ঠিক আছে, এই হচ্ছে শুক্র। আর আপনার যদি আর অন্যান্য প্রশ্ন থাকে আপনি চ্যাট বক্সে দেন, আমি সেখান থেকে দেখে তারপরে সলিউশনটা দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আপনার ভয়েসটা আনক্লিয়ার আসছে। ওকে, আচ্ছা যাক। আর আর কারো কোনো প্রশ্ন? আর কারো প্রশ্ন কি নেই? আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো শনি যে জ্বরের নির্দেশক তা শুধুই জ্বর, তা কালে বদ্ধ। কালে বদ্ধ বিষয়টা একটু যদি বোঝান। মানে কালে ভদ্রে, বুঝলাম না। কালে ভদ্রে বলিনি দাদা, কথাটা হচ্ছে শনি যে জ্বরের নির্দেশক তা শুধুই জড়, তা কালে বদ্ধ। কালে বদ্ধ বিষয়টা কি? কালে বদ্ধ তো টাইম বোঝাচ্ছি, টাইম টাইম। আচ্ছা, এটা হচ্ছে আমার মনে হয় আচ্ছা নোট থেকে বলছেন আপনি, নোটসে কিছু কিছু জায়গায় ওই অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখন ওইটা বুঝতে গেলে আমাকে নোটটা পড়তে হবে। ঠিক আছে, আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন এই গ্রুপেই, অনেক জায়গায় প্রিন্টিং মিস্টেক। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পাঠিয়ে দেন, তাহলে আমি সেখানে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের বাকিরা জয়েন করছে না। আজকে দিয়ে দিলাম, সমস্যা নেই, আমরা এবার আলোচনা শুরু করি তাহলে। আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের সেটার্ন বা শনি নিয়ে, তাই না? শনি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব পরবর্তী রাহু নিয়ে। রাহুটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, তাহলে আমাদের আজকের যে কারকতা সেটি হচ্ছে রাহু। রাহুকে নিয়ে আমরা কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট, যেটাকে হচ্ছে শ্যাডো প্ল্যানেট। রাহু সংক্রান্ত আলোচনা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের জীবনে বেশিরভাগ দুর্যোগ বা সফলতা সেটা নির্ভর করে অনেকটাই রাহুর উপর। ড্রাগন হেড বলা হয়, আর কেতুকে বলা হয় ড্রাগন টেইল। তো এই রাহু সম্পর্কে জানাটা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। এটি হচ্ছে, আমরা জানি যে আমরা যদি মহাজগতের একটা সরি সোলার সিস্টেমের যদি একটা ছবি আঁকি, সেই ছবিটা ধরলাম এখানে এটা একটা কক্ষপথ, মানে পৃথিবীর কক্ষপথ। পৃথিবী হচ্ছে ঘুরবে চারিদিকে। তো পৃথিবীর একদিকে আমরা জানি চন্দ্র, আর একদিকে হচ্ছে সূর্য। তো সূর্য ধরলাম এখানে, সূর্য ঘুরছে আর একটা চন্দ্র ঘুরছে, তো তারা পরস্পর যখন তাদেরকে ইন্টারসেক্ট করে, আহ কিভাবে দেওয়া যায়, এই যে ইন্টারসেক্ট যে অংশটা, এই অংশটাই হচ্ছে আপনার এখানে রাহু কেতু। আমি এটাকে এইভাবে আঁকার চেষ্টা করছি, এখানে রাহু আর এটা ঠিক সমসপ্তমে কেতু থাকে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে চাঁদের কক্ষপথ, এটা হচ্ছে চাঁদের কক্ষপথ, আর এটা হচ্ছে সূর্যের কক্ষপথ। আর ধরলাম এটাকে ব্লু পেন দিয়ে দিলাম, ব্লু কালি। তাহলে একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চাঁদ। তাহলে এরা যখন এই ছেদ করবে, ছেদ বিন্দুতেই দুটো প্ল্যানেট উৎপন্ন হয়। এবার এই প্ল্যানেটটা ঠিক একটা বিন্দু, এটাকে বলা হচ্ছে শ্যাডো, মানে একটা বিন্দু, শুধুমাত্র একটা বিন্দু। এই বিন্দুটাকে আমরা রাহু বলা হচ্ছে, আর একটাকে কেতু বলা হচ্ছে। তাহলে রাহুর ক্ষেত্রে এটাকে আমি ছোট করে লিখে দিলাম, এটা হচ্ছে রাহু। ঠিক তার সমসপ্তমে থাকবে কেতু। সিম্পল ব্যাপার। তাহলে এই রাহু কেতুর ইফেক্টটা বা এটার প্রভাবটা আমাদের মানব জীবনে অত্যন্ত বেশি, আসলে অনেক বেশি। রাহু কেতুর প্রভাবটা, এখন সেই প্রভাবটা কি কি থাকতে পারে সেটা আমরা এখন জানবো রাহু সম্পর্কে। রাহু সম্পর্কে আপনারা পৌরাণিক কাহিনী তো অনেক জেনেছেন, অনেকে পড়েছেন হয়তো, বা রাহু কিভাবে উৎপত্তি হয়েছে। খুব সিম্পল ব্যাপার, সেটি হচ্ছে পুরাণ শাস্ত্রের মধ্যে আছে, সনাতনী যে হিন্দু পুরাণ রয়েছে সেখানে বলা হয়েছে যে একবার দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হচ্ছিল, বিশেষ করে সমুদ্র মন্থন নিয়ে। একটা বিশাল সমুদ্র, সেই সমুদ্রেতে তারা এটাকে মন্থন করবে। তো সেখান থেকে মন্থন করতে করতে গিয়ে একটা সময় অমৃত উঠে আসে। অনেকগুলোই বিষয় আসে এক সময় অমৃত, প্রথমে বিষ আসে, এরপরে অমৃত আসে একটা সময়। তো অমৃতগুলোকে যখন আহ নেওয়া হয়েছে, তখন নিয়ম হচ্ছে সে অমৃত যারা পান করবে তারা অমরত্ব লাভ করবে, আর যারা অমৃত পান করবে না তারা অমরত্ব পাবে না। তো এটা দেবতাদের ভাগে পড়েছে, দেবতারা সেটা রাইট ছিল, অমৃত তাদের অধিকারে ছিল। ক্রমান্বয়ে, অর্থাৎ কখনো অসুরেরা চাইবে আর কখনো হচ্ছে আপনার দেবতারা চাইবে। তো যখন দেবতাদের সময় হচ্ছে তখনই অমৃতটা উঠে আসছে, যার কারণে দেবতাদের ভাগ্যে লেখা ছিল অমৃত। তো এখন সে অমৃত পান করার জন্য আপনার বিষ্ণু একটা রূপ ধারণ করেছে, এটাকে বলা হয় মোহিনী রূপ। খুব সুন্দর করে মোহিনী রূপ ধারণ করে তখন তিনি ওনার ওই অমৃতগুলো প্রত্যেকটা দেবতাদের মুখে একটু একটু করে দিচ্ছিল। তো দেবতারা যখন এই অমৃতটা পান করছিল তখন প্রত্যেকে অমরত্ব লাভ করছে। একইভাবে ওষুধদের মধ্যে আপনার সরভানু নামক একটা ওষুধ ছিল, যে ওষুধটা ক্রমান্বয়ে সে কি করেছে, ছদ্মবেশ ধারণ করে সে দেবতাদের কাতারে এসে দাঁড়ালো। দেবতাদের কাতারে এসে সেই কৌশলে মানে পান করার চেষ্টা করছিল। এই বিষয়টা দেখে গেছে আপনার চন্দ্র এবং সূর্য। ভালো করে খেয়াল করুন, এখান থেকে অনেক ক্লু আছে। একটা হচ্ছে চন্দ্র এবং আরেকটা হচ্ছে সূর্য। এরা কিন্তু রাহুর যে রকম ছদ্মবেশ নিয়ে অমৃত পান করছে, এই চন্দ্র সূর্য এরা দেখে ফেলেছে। দেখার ফলে তারা তখন আপনার এই যে আহ, ওই মোহিনী রূপ ধারণ করছে, ওনাকে এসে বললো যে এ তো আসলে দেবতা না, এ তো হচ্ছে ওই দৈত্য। দৈত্য, ঠিক আছে, এই কারণে এরে পান করলে তো সমস্যা হয়ে যাবে, তো অমরত্ব লাভ করবে। তো এখন যেই মাত্র মোহিনী রূপ ধারণ করে তিনি একটু একটু করে অমৃত দিয়ে দিয়েছেন, ঠিক ওই যে বিষ্ণু তখন সুদর্শন চক্র, সেই চক্রটা এসে তার গলাটা কেটে দিয়েছে। গলাটা কেটে দেওয়ার কারণে তার অমৃতটা পুরো শরীরে যেতে পারে নাই, গলা পর্যন্ত ছিল। তো যার কারণে রাহুর ওই মাথাটা মানে অমরত্ব লাভ করেছে, অর্থাৎ ওই মাথাটা সেই আজীবন থাকবে, কিন্তু তার দেহটা পড়ে গেছে। ঠিক আছে, দেহটা পড়ে গেছে, দেহটা পড়ে যাওয়ার ফলে তার দেহটা পড়েছে অনেকটাই যে বিষ্ণুর পদতলে, মানে মোহিনী রূপ ধারণ করেছে ওনার পদতলে, ওর দেহটা পড়ে গেছে। তো শাস্ত্রের নিয়ম হচ্ছে যদি কোনো মানে বিষ্ণুর পদতলে কারো যদি মৃত্যু হয়,
তাহলে তার পরলোকে সুগম যাত্রা হয়, মানে সেই একটা ভালো হিসেবে আখ্যায়িত করা হয়। তো রাহুর এই কারণে রাহুর ছবি দেখবেন যে কোনো নবগ্রহ মন্দিরে যদি আপনারা যান, রাহুর ছবি হচ্ছে একটা কাটা মাথার মতো। যে মাথা, রাহুটাকে যদি আমরা মানে আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে পুরা সম্পূর্ণভাবে একটা মাথা, বিশাল একটা মাথা। এই রাহু কি করে, সবসময় গ্রাস করে, যে কোনো কিছুকে সে সবসময় গ্রাস করে। ঠিক আছে, বিশাল বিশাল চোখ থাকে। ঠিক আছে, এবং সে বিশাল নাক এবং গোঁফ থাকে এরকম বিশাল। এটা হচ্ছে রাহুর মাথা আর কি, গলা পর্যন্ত থাকে। এখান থেকে আমরা অনেক ক্লু পাবো। ব্রাদার, দৌতটার নাম কি ছিল? হ্যাঁ, বুঝি নাই। সেই দৌতটার নাম কি ছিল? বললেন একটু আগে, আমি বুঝতে। বৃষভানু, বৃষভানু নামে একটা দৈত্য ছিল, এই সরভানু, সরি সরভানু। ঠিক আছে, সরভানু নামে এক দৈত্য ছিল, এই দৈত্যটা পরবর্তীতে মানে রাহু নাম ধারণ করে আর কি। তো এই রাহু হচ্ছে আপনার, আর কেতু হচ্ছে কি, কেতু হচ্ছে আর একটা কেতু গড়ি। কোনটা? বুঝিনি কি, আপনার কথাগুলো স্পষ্ট না আসলে। কেতু। আচ্ছা, কেতু হচ্ছে একটা মাথা, পুরো একটা বডি আর কি, কেতু হচ্ছে পুরো শরীর, আর রাহু হচ্ছে মাথা। হুম। আর কেতুর এখানে একটা সর্পাকৃতি বলা হয়, মানে কেতু হচ্ছে অনেকটা সাপের মাথার মতো, এখানে অনেকটাই সাপের মতো। ঠিক আছে। আচ্ছা, আর এই রাহুর মাথা, রাহু কি করে তখন, এই যে বললাম এটা হচ্ছে সূর্য, মানে দুটা গ্রহ, এটা হচ্ছে চন্দ্র আর এটি হচ্ছে সূর্য। তাহলে সূর্য চন্দ্র দেখে ফেলে। আর এই চন্দ্র সূর্যের কারণে কিন্তু রাহু পরিপূর্ণভাবে অমৃতপান থেকে বিরত হলো, বা অমৃতপান থেকে বঞ্চিত হলো। যার কারণে রাহুর শত্রু হচ্ছে কে, এই চন্দ্র এবং সূর্য। এই দুটো হচ্ছে রাহুর শত্রু, চরম শত্রু। রাহু যখন এদেরকে পায়, তখন তার পরিপূর্ণ প্রভাব বিস্তার করে, অর্থাৎ সে গ্রাস করে। গ্রাস করার মাধ্যমে সে গ্রহণ লাগিয়ে দেয়, মানে আমরা যেটাকে পৌরাণিক মতে আর কি বলি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। তো যেটা একটা পৌরাণিক ভাবে বলা হয়েছে যে রাহু কি করে, চন্দ্রকে গ্রাস করে, মানে গিলে ফেলার চেষ্টা করে, বা সূর্যকে গিলে ফেলার চেষ্টা করে। ঠিক আছে, পৌরাণিক কাহিনীতে যেটা আমরা পেয়েছি আর কি। এই গিলে ফেলার কারণে গ্রহণ হয়, চন্দ্রকে গিললে চন্দ্রগ্রহণ, আর সূর্যকে গিললে সূর্যগ্রহণ। তবে সূর্যকে সে যেহেতু সাইজে বড়, খুব একটা ধরে রাখতে পারে না, গিলে ফেলার পরে আবার গলা দিয়ে সব বেরিয়ে যায়, ধরে রাখতে পারে না। এখান থেকে আমি একটা ক্লু বলে দিই আপনাদের, সেটা হলো, হ্যাঁ, রাহুর কাটা শরীরটাই হচ্ছে কেতু। বুঝলেন যেটা বলছেন আপনি, রাহুর কাটা শরীরই হচ্ছে কেতু। আচ্ছা, আর আপনি কয়েকটা প্রশ্ন করেছেন, স্থূল বস্তু কি, অন্নময় কোষ কি, ওরটা বুঝলাম না আমি আসলে, এটা মনে হয় বানান মিস্টেক হয়েছে। আর যোগ কি, এগুলো তো খুব সিম্পল ব্যাপার। স্থূল বস্তু হচ্ছে, আর সূক্ষ্ম বস্তু আর স্থূল বস্তু কিন্তু পার্থক্য রয়েছে। আমাদের পঞ্চভৌতিক যে দেহ রয়েছে, যেমন ধরেন ক্ষিতি অপ্তেজ মরুদ বোম, অর্থাৎ আমাদের যে অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ, এই যে তত্ত্বগুলো দিয়ে যে বস্তুটা তৈরি হয়, এটাকে বলা হয় স্থূল বস্তু। যেমন আপনার দেহের কথা বলি, আপনার দেহটা হচ্ছে একটা স্থূল বস্তু, মানে এটা সরাসরি চোখে দেখা যায়। আর হচ্ছে আপনার কিন্তু সূক্ষ্ম বস্তু কোনটা, যেটা হচ্ছে একদম চোখে দেখা যায় না। তাহলে সূক্ষ্ম বস্তু হচ্ছে যেমন ছোট ছোট অণুপরমাণু, কিংবা আমরা এটাকে যদি আধ্যাত্মিক ভাবে বলি, আমরা এটাকে আত্মা বলি, রূহ বলি, যেই হোক যেটাই বলি, আমাদের শরীরে যে একটা এনার্জি থাকে, সেই এনার্জিটা হচ্ছে অ্যাকচুয়ালি সূক্ষ্ম, সূক্ষ্ম স্তরের বিষয়। আর অন্নময় কোষ, পঞ্চকোষ, আমাদের পঞ্চম বিভিন্ন রকমের কোষ রয়েছে, প্রাণময় কোষ, অন্নময় কোষ, ঠিক আছে, মনোময় কোষ, অস্থিময় কোষ, এরকম অনেকগুলো প্রাণ রয়েছে, পঞ্চপ্রাণ, পঞ্চকোষ। তো একইভাবে যে কোষগুলো অন্নের উপর ডিপেন্ড করে চলে, মানে আপনি খাবার খেলে সেই কোষগুলো বেঁচে থাকে, তাকে বলা হচ্ছে অন্নময় কোষ। তো সত্যযুগে একসময় মানুষ যখন ধ্যান করতো বহু বছর ধরে, তখন তাদের এই কোষগুলো মারা গেল, কিছু কিছু অন্নময় কোষ মারা গেল, অস্থিময় কোষ, অস্থিগত প্রাণ যেটাকে বলা হয়, মজ্জাগত প্রাণ, অস্থিগত প্রাণ। এই অস্থিগত প্রাণ অর্থাৎ তাদের এই প্রাণের চেতনাটা অস্থির মধ্যেই সবসময় বিরাজমান ছিল। এই কারণে শরীর শুকিয়ে একদম কঙ্কালসার হয়ে গেছে, কিন্তু তারপরে তার দেহে প্রাণ রয়েছে। অনেক দিন সে না খেয়ে আছে, মানে ধ্যান করতেছে, গভীর সমাধিতে নিমগ্ন। এটাকে বলা হচ্ছে আপনার এই যে অস্থিগত প্রাণ আর কি। আর অন্নময় কোষ মানে হচ্ছে যে কোষগুলো অন্নের উপর ডিপেন্ড করে চলে। আপনি খাবার, এখন বর্তমানে আমাদের যে শরীর, এটা হচ্ছে অনেকটা অন্নময় কোষ। আপনি খাবার না পেলে আপনার সেলগুলো ড্যামেজ হইবে, এবার আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন।
হ্যাঁ, কিন্তু একসময় অনেক ব্যক্তি আছে পৃথিবীতে, এখনো আছে, যারা সাধক পর্যায়ে রয়েছে আর কি। তারা দেখবেন দেখবেন যে আপনার 2 সপ্তাহ, 1 সপ্তাহ, মাসকে মাস তারা মানে অনেক সময় না খেয়ে থাকতে পারে, অথবা শুধু পানি খেয়ে আছে, অথবা শুধুমাত্র হালকা দুধ খেয়ে আছে। এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য যোগী পুরুষ আছে। এরা অবাস্তব কিছু না। হ্যাঁ, যেমন একজন আছেন ভারতবর্ষে, অনেক যোগী তো ছিল। তো ভারতবর্ষের যোগীদের শেষ নেই। ত্রিলিঙ্গ স্বামী নামে একজন যোগী ছিল, যেটাকে বলা হতো কাশীর জীবন্ত শিব বলা হতো। এই ত্রিলিঙ্গ স্বামী প্রায় ওনার জীবদ্দশায় উনি বেঁচে ছিলেন কত সালে জানি, 270 কি 80 এরকম, 270 কি 280 এরকম ওনার আয়ু ছিল আর কি, মানে ওনার আয়ু ছিল। কিন্তু বিশাল শরীর ছিল, ওনার শরীরটা অনেক বিশাল ছিল একদম। তাহলে 270 বা 280 বছর বাঁচা, এটা কিন্তু মানে কাল্পনিক না। আমরা অনেক সময় মনে করি এটা কাল্পনিক বা এটা পৌরাণিক, আসলে তা না। তার কারণ তিনি তো বেঁচে ছিলেন ব্রিটিশ আমলে। তাহলে ব্রিটিশ আমলে তো স্বাভাবিক তখন বিজ্ঞান প্রযুক্তি সমস্ত তথ্য সব আপডেটেড ছিল। তাহলে ব্রিটিশ আমলেও তিনি 270 আর 280 বছর বেঁচে ছিলেন। চিন্তা করে দেখুন, তাহলে আপনি কি বলবেন উনি একজন স্বাভাবিক, আমাদের মতো স্বাভাবিক মানুষ? ওনার মধ্যে যোগের কিছু ফল ছিল। যোগ সাধনায় তিনি অবশ্যই সিদ্ধ পুরুষ ছিলেন, এবং তিনি ব্রহ্মত্ব প্রাপ্তি হয়েছেন, এবং যার কারণে তিনি কায়াকল্প, কায়াকল্প মানে হচ্ছে ইচ্ছা মতো শরীর নিজেকে ধরে রাখতে পারতেন। ঠিক আছে, এরপর যখন ওনার মানে সময় শেষ হয়েছে, উপর থেকে যখন ডাক আসছে, তখন তিনি দেহ ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে যোগীদের একটা কি বলা যায়, মানে যোগ সাধনার সিদ্ধি আর কি, যেটাকে আমরা অষ্টসিদ্ধি বলি, নবনিধি বলি। এই অষ্টসিদ্ধি গুলো আসছে বিভিন্ন সময়, তো এগুলির কি অস্থিগত প্রাণ হয় প্রচুর। যাই হোক, আর 3 নম্বর যে প্রশ্ন ছিল, ওর ওর বিষয়টা আমি আসলে বুঝি নাই। আর যোগটা কি? যোগ হচ্ছে অ্যাকচুয়ালি সংযোগ মনের সাথে দেহের, মানে আত্মার সাথে দেহের যে সংযোগ, বা পরব্রহ্ম বা ঈশ্বর পরমাত্মার সাথে যে সংযোগ, এটাকে যোগ বলা হয়। কর্মযোগী আর জ্ঞানযোগী হচ্ছে কি? কর্মযোগী হচ্ছে যারা কর্মের উপর ডিপেন্ড করে চলে, অর্থাৎ কর্মকে যারা ধর্ম মনে করে, তাদেরকে বলা হয় কর্মযোগী। হ্যাঁ, আর জ্ঞানযোগী মানে হচ্ছে যারা একমাত্র ঈশ্বর আরাধনা করেন, যারা আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, অর্থাৎ পরম সত্তা, সুপ্রিম পাওয়ার, সেই সুপ্রিম পাওয়ারের কে নিয়ে যারা যুক্ত থাকে, মানে মানসিক ভাবে হোক, ধ্যানগত ভাবে হোক, কানেক্টেড থাকে, তাদেরকে বলা হচ্ছে জ্ঞানযোগী। হ্যাঁ, এরা জ্ঞান চর্চা করে, বিশেষ করে আধ্যাত্মিক জ্ঞান, ব্রহ্মজ্ঞান বলুন বা পরমাত্মার জ্ঞান, ঈশ্বরের জ্ঞান, এগুলোকে বলা হচ্ছে জ্ঞানযোগী। ঠিক আছে। আচ্ছা, রাহুর কাটা শরীরটি হচ্ছে কেতু। আর চারটা প্রশ্ন ছিল রোপণ করেছেন, এটা হলো গ্রহের অনুগ্রহিতা কি আর পাপ পীড়িতটা কি, একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, অনুগ্রহ মানে হচ্ছে কি? আচ্ছা, পীড়িত, পীড়িত মানে কি? পীড়িত মানে হচ্ছে প্রভাবিত, বিশেষ করে খারাপ ভাবে প্রভাবিত। যেমন ধরুন, এখানে আমাদের রাহুর কথা বলছি বা কেতুর কথা বলছি। কোনো একটা প্ল্যানেট যখন রাহু কেতুর কবলে পড়বে বা তার মুখের সামনে পড়বে, তখন ওই গ্রহটা পীড়িত হয়। কথার কথা চন্দ্রের কথা ধরলাম, তো চন্দ্র যখন রাহুর সামনে পড়বে ডিগ্রিগত ভাবে, তাহলে স্বাভাবিকভাবে চন্দ্রের উপর রাহুর প্রভাব থাকবে। এটা খুব সিম্পল ব্যাপার, এটাকে বলা হয় পীড়িত হওয়া, মানে নেগেটিভ প্ল্যানেট দ্বারাই প্রভাবিত হওয়া, এটাকে পীড়িত বলে। আর অনুগ্রহিত মানে হচ্ছে সিম্পল ব্যাপার, যেটা শুভ প্ল্যানেট দ্বারাই কিছুটা কি বলবো অনুগ্রহ পেলো, মানে কিছুটা লাভবান হলো, এটাকে বলা হচ্ছে অনুগৃহীত। বোঝা গেল? ওকে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা ইয়ে করি। ব্যাপারটা হচ্ছে এটাই। তো এই হচ্ছে রাহু চন্দ্রের ইয়ে। আমাদের এখান থেকে অনেকগুলো রেমেডিও আমরা আপনাদেরকে শেখাবো। সেটা হলো, এই যে রাহু, সে যা গিলে তাই কিন্তু বের করে দেয়, বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তাই বলা হয়ে থাকে রাহুর ইয়ের সময়, রাহুর মানে কি, এই যে দশা, যেটাকে বলে দশা, দশা নামে একটা বিষয় আছে, আমরা এটা দেখাবো। তো দশা মানে হচ্ছে কি, যখন রাহুর দশা চলে তখন মানুষ কি হয়, কিছু কিছু বেনিফিটও পায়। রাহু মানে হচ্ছে নতুন কিছু সূচনা করে সে। ধরলাম কারো চাকরি হচ্ছে না, হঠাৎ করে চাকরি পেয়ে গেল রাহুর দশায়। বা কারো বিয়ে হচ্ছে না, রাহুর দশায় বিয়ে হয়ে গেল। বা কারো জীবনে টার্নিং হয়ে গেল, টার্নিং পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এরকম অসংখ্য রকমের বেনিফিট পাওয়া যায় রাহুর দশায়। তবে রাহু আপনাকে অনেক কিছু দেবে, জাগতিক অনেক সুখ স্বাচ্ছন্দ্য দেবে, অনেক ভোগ বাসনা দেবে। তবে সেটা আপনার মধ্যে অতৃপ্তি থাকবে। মানে ধরেন রাহুর দশা আপনি একটা চাকরি পেলেন, কথা কথা আপনি একটা জব পেলেন, মানে চাকরি যেটাকে বলে আর কি, একটা চাকরি পেলেন। তো এই চাকরিতে আপনার স্যাটিসফ্যাকশন খুব একটা থাকবে না। কেন স্যাটিসফ্যাকশন থাকবে না? তার কারণ হচ্ছে রাহু তো নিজে অতৃপ্ত। কারণ সে তো আপনার ওই অমৃতটা পায় না, বিধে তার মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেছে।
এবং সে যাই খাওয়া দাওয়া করে বা যাই ভোগ করে সেটা সম্পূর্ণভাবে তাকে তৃপ্তি দিতে পারে না। এই কারণে রাহুল দশায় যদি আপনার চাকরি হয়ে থাকে তাহলে আপনি ওই চাকরিতে খুব একটা স্যাটিসফ্যাকশন পাবেন না। আবার রাহুল দশায় যদি আপনার কোনো একটা ইমপ্রুভমেন্টও ঘটে সেটা নিয়েও আপনার মনের মধ্যে একটা পিছুটান থাকবে। আবার দেখা গেলো আপনার বিয়ে হয়ে গেল রাহুল দশায়, রাহু নিজেই ঘটক, ঘটক সে ঘটকালি করে আপনাকে বিয়ে দেবে। বিয়ের মাধ্যমে আপনি নতুন নবজীবনে প্রবেশ করবেন, কিন্তু আপনার সংসার জীবনে খুব একটা সুখ পাবেন না রাহুর এই দশাতে। ঠিক আছে। এই হচ্ছে কিছুটা বিষয়, মানে অতৃপ্তি, সব সময় তার মধ্যে একটা অতৃপ্তি থাকবে। সেই গলা দিয়ে মুখ দিয়ে খায়, গলা দিয়ে বের করে দেয়, সব কিছু যা কিছু খায় সবকিছু বের করে দেয়। এটাই হচ্ছে একটা প্রবলেম আর কি। এই কারণে যতক্ষণ আপনি রাহুর মুখে ধরে রাখতে পারবেন, আপনার ধরেন আপনার একটা ইমপ্রুভমেন্ট আসছে বা একটা প্রমোশন এসেছে, অথবা আপনার চাকরি হয়েছে, সেই চাকরিটাকে আপনি যদি কোনো রকমের একটু পরিশ্রম করে হোক, যেভাবে হোক, হ্যাঁ, আপনি যদি তার মুখের মধ্যে ধরে রাখতে পারেন, অর্থাৎ তার দশা যতদিন আছে আর কি, ততদিন কিন্তু আপনার চাকরিটা মানে স্থায়ী হবে এবং ভালো হবে। কিন্তু আপনি যদি ছেড়ে দেন কোনোভাবে চাকরিটা, তাহলে কিন্তু আর পরবর্তীতে সেই আপনি চাকরি পেতে কষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য রাহুর দশায় আপনাকে যেমন অনেক কিছু দেবে, আবার অনেক কিছু কেড়েও নাই। এটা খুব গুরুত্বপূর্ণ রাহু। যাই হোক, তো আমাদের ক্লিয়ার হয়েছে এতটুকু। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট আলোচনায় যাচ্ছি। আমাদের রাহুর যে কারকতা রয়েছে ইম্পর্টেন্ট, যে কারকতাগুলো আমাদের জানতে হবে। তাহলে এবার রাহু সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। রাহু কিসে কিসে ইন্ডিকেট করে, কোন কোন বিষয়গুলোকে বোঝায়, সেগুলো চেষ্টা করব। রাহু মানে কাল, মনে রাখবেন রাহু যে কাল। আপনাদের প্রশ্ন থাকলে আমরা চ্যাট বক্স দিতে পারেন। রাহু মানে কাল, কারণ রাহু যার উপরে নেগেটিভ দৃষ্টি দেবে স্বাভাবিকভাবে তার মধ্যে অনেক দুর্যোগ আসতে পারে। এই কারণে রাহুকে কাল বলা হয়েছে। কাল মানে হচ্ছে কি, মৃত্যু দূত। যেমন কারো যদি অষ্টমে রাহু বসে থাকে, তো স্বাভাবিকভাবে বলা যায় মৃত্যু দূত বসে আছে আপনার অষ্টম ভাবে, অর্থাৎ আপনার আয়ু স্থানে, তো স্বাভাবিকভাবে আপনার আয়ুটা কমে যাবে, এটা স্বাভাবিক। যদিও বা বলা হয় নেগেটিভ প্ল্যানেট গুলো দুস্থানে থাকলে ভালো, কিন্তু রাহুর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু ভিন্ন। রাহু হচ্ছে কাল, ওই কালটা আপনার আয়ু স্থানে এসে গেছে, মৃত্যু স্থানে এসে গেছে। তখন বলা হয় যমদূত চলে আসছে আপনার মৃত্যু স্থানে। এই কারণে যদি কারো অষ্টমে রাহু থাকে স্বাভাবিক এটা নেগেটিভে ধরা হয়। মৃত্যু কাল বলতে এখানে মৃত্যুকে বোঝাচ্ছে। আবার রাহু মানে টাইম, টাইম মানে সময়, কাল এটাও কিন্তু আবার বোঝায়। আমরা বলি রাহুর প্রকোপে বা শনির দশাতে আপনার জীবনে স্লো, শনি কিন্তু আপনাকে খুব একটা মারবে না, আপনাকে নাড়বে চাড়বে, বলে না আমরা একটা ট্রেডিশনাল কথা আছে, শনি আপনাকে নাড়বে চাড়বে কিন্তু মারবে না, কিন্তু রাহু আপনাকে মেরে ফেলবে। তার কারণ কি? কারণ দুর্ঘটনা, যত কিছু দুর্ঘটনা ঘটুক না কেন, ওটা রাহুর কিন্তু একটা হাত থাকেই। রাহু এবং মঙ্গল কানেক্টেড হলে আপনার দুর্ঘটনা হবে। ঠিক আছে, এটা একদম সিম্পল ব্যাপার, এটা আমি অনেক ছকে দেখেছি, এটা বাস্তবায়ন ঘটে এবং দেখাবো আপনাদেরকে সামনে। তো যাই হোক, রাহু মানে টাইম বা কাল, সময়। আবার রাহু মানে হচ্ছে ঠোঁট, রাহু কিন্তু আবার ঠোঁটকেও ইন্ডিকেট করে। আর রাহু মানে হচ্ছে আবার মুখ। হ্যাঁ, আমরা তো রাহু তো গোলাকার, আমরা দেখেছি গোলাকার মানে মুখ, এটা চিন্তা করলে হয়ে যাবে, ঠোঁট এবং মুখ। রাহু মানে আবার নাকের ছিদ্র। এই কথাগুলো আপনারা একটু ভালো করে জেনে রাখবেন। নাকের ছিদ্র বলতে রাহুকে ইন্ডিকেট করা হবে। কানের ছিদ্র, কানের ছিদ্র। স্যার হঠাৎ করে লিফট হয়ে গেল। বুঝলাম না, কেটে গেল মনে হয়। 40 মিনিট। আচ্ছা, এখন আসছে তো না? আচ্ছা, তাহলে রাহু মানে কানের ছিদ্র। যা কিছু ঢেকে রাখে পর্দা, সেটা হচ্ছে রাহু। রাহু যেমন সূর্যকে ঢেকে রাখে, রাহু যেমন চন্দ্রকে ঢেকে রাখে, একইভাবে যত কিছু জিনিস ঢেকে রাখে, যেমন পর্দা, ঢাকনা, এই মানে আমরা যে কোনো পাত্রকে ঢাকনা দিয়ে ঢেকে রাখি, বা কভার, ঠিক আছে, বা বেড, এগুলো কিন্তু রাহু ঢেকে রাখে যে কোনো কিছু।
এই জন্য আমাদের ঢাকার যা কিছু সব সব রাহুকে ইন্ডিকেট করে। যেমন পর্দা, যেমন চোখের পাতা, চোখের পাতা চোখকে ঢেকে রাখে। চোখের পাতা, ক্ষেত্রে চোখের পাতাকে আমরা ইন্ডিকেট করব। তারপরে চোখের ছানি হতে পারে, চোখের ছানি, মানে চোখের ছানি হচ্ছে আপনার জ্যোতিটা কমে যাবে, চোখের জ্যোতিটা কমে যাবে, সেই চোখের ছানি মানে একটা পর্দা তৈরি করতেছে, অন্ধকার সেখানে আপনাকে ঢেকে দিচ্ছে, এটাও চোখের ছানি বলতে আমরা রাহুকে বুঝাবো। তো রাহুর কারণে অনেকে চোখের প্রবলেম হয়, চোখের পাতা সমস্যা হয়, ঠিক আছে, কানের পর্দা কানের ছিদ্রে প্রবলেম হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে যদি নেগেটিভ ভাব থাকে। গেল। তো আচ্ছা, চোখের পাতার পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের, এরপরে হচ্ছে গ্যাস, গ্যাস প্রবলেম তৈরি করে, গ্যাস প্রবলেম। মেঘ, মেঘও কিন্তু আমাদের সূর্যকে ঢেকে রাখে, সুতরাং মেঘ বলতে আমরা রাহুকে বুঝাবো। আচ্ছা, রাহু প্রচন্ড মিথ্যাবাদী, সে প্রচন্ড মিথ্যা কথা বলে। দেখবেন পাড়ার গুন্ডা যা যা রয়েছে, যারা মিথ্যুক, তারা কিন্তু রাহু দ্বারা প্রভাবিত। তো রাহু মানে মিথ্যা, রাহু মানে চতুর, আবার চতুরও বোঝায়, খুব মারাত্মক চতুর। ঠিক আছে, আবার রাহু মানে হচ্ছে চালাকি, সে চালাকি করবে সব সময়। তাহলে এই কারকতাগুলো আমাদের জানতে হবে, ইম্পর্টেন্ট। আমি আরো কারকতা দিচ্ছি ইম্পর্টেন্ট। চালাকি, ছলাকলা, যত রকমের ছলাকলা কৌশল রয়েছে সবকিছু রাহুকে ইন্ডিকেট করে। ওকে। আবার রাহু মানে বিশেষ করে যৌনকর্মীও বোঝায়। এটা খুব দারুণ কথা, মানে রাহুর সাথে যখন শুক্র কানেক্টেড হবে, দেখুন আমি এখানে দুইটা প্ল্যানেট দিলাম, একটা হলো, এটা দিলাম শুক্র, আর ভেনাস, 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 এটা দিলাম ভেনাস। হুম, রাহু আর এটি হলো শুক্র। তাহলে আপনারাই বলুন যে এখানে আমাদের কি কি রেজাল্ট হতে পারে। এই রাহুর সাথে যদি কানেক্টেড হয়, রাহুর সাথে যদি শুক্র কানেক্টেড হয়, তাহলে কি কি রেজাল্ট দিতে পারে? অর্থাৎ শুক্রের কারকতা আমরা কি পেয়েছি, শুক্র। স্যার রাহু অতৃপ্তিকে নির্দেশ করে, হ্যাঁ, অতৃপ্তিকে নির্দেশ করে, গুড, ভেরি গুড। শুক্র হচ্ছে সেক্স। সেক্স, হ্যাঁ। তাহলে অতিরিক্ত সেক্স, তাই না? অতিরিক্ত সেক্স মানে কি? আর স্যার এখানে আরেকটা, যদি স্যার কোনো একটা সেক্স নিয়ে উনি না না না, অতিরিক্ত সেক্স অতৃপ্ত মানে থাকতো। কোন রকমের ফিজিক্যাল রিলেশন বা ফিজিক্যাল যে ইন্টারকোর্স, এটা তাকে তৃপ্তি দেবে না, অর্থাৎ সেই বারবার বারবার যাবে। বেশি করে আমরা যে প্রস্টিটিউট বলে থাকি বা বিভিন্ন ব্রথেল গুলো, বা পতিতা যে আলয় রয়েছে, সেখানে গিয়ে তারা স্যাটিসফ্যাকশন নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারপর তার মনের মধ্যে স্যাটিসফ্যাকশনটা পাবে না, অর্থাৎ একাধিক নারীর প্রতি আসক্ত হবে, এক কথায় যেটা সে। অর্থাৎ তাদের মধ্যে এই যে যৌন মানে একটা বিষয় সব সময় থাকবে, কারণ শুক্র মানে হচ্ছে প্রেম, বা শুক্র মানে হচ্ছে সেক্স, আমরা আগে বলেছিলাম, আর রাহু মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, সবকিছুকে বাড়িয়ে দেয়, অতৃপ্ত অবস্থায় নিয়ে যায়। মানুষ কমে কখন, মানুষ যখন তৃপ্তি পেয়ে যায় তখন তার নেক্সট এটার দিকে খুঁজে না বা এটার দিকে যেতে চায় না। কিন্তু মানুষ যখন অতৃপ্ত থাকে তখন সেটা তৃপ্তি পাওয়ার জন্য সে এগিয়ে যায়। এই জন্য আমরা, আর রাহু, রাহু মানে শুক্র মানে স্ত্রী, শুক্র মানে কন্যা, শুক্র মানে নারী, যে কোনো সুন্দরী নারী মানে শুক্র। ঠিক আছে, আর তাহলে রাহু মানে কি, সব সময় তার এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দেবে সব সময়। আর সৌন্দর্য বাড়িয়ে দেওয়া মানে তাকে কি আবেদনময়, আবেদনময় করে তুলবে, অর্থাৎ তাকে খুব, যেটাকে আমরা সোজা বাংলায় যেটাকে আমরা বলি অনেকটাই গর্জিয়াস আর কি, চাকচিক্যময় গর্জিয়াস যে নারীরা রয়েছে বা পুরুষরা রয়েছে, বিষয়টা আরো অনেক কিছু পারবেন, সমস্যা নেই, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যুক্ত হয়ে যায়। স্যার এখানে এখানে আপনি বলেছেন রাহু যদি আপনার যে কোনো জিনিসকে যদি বাড়িয়ে দেয়, তাহলে এখানে শুক্রের সাথে যদি কনভার্স হয়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো আহ, ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা যে কোনো ভাবে যদি অবস্থান করে, সেক্ষেত্রে এই রেজাল্টটা কি একই দিবে? উদাহরণস্বরূপ যদি দশম ভাবে যদি এই জিনিসটা বসে, আহ ঠিক আছে। সেক্ষেত্রে রেজাল্টটা কি দিবে? সেক্ষেত্রে আপনাকে দশম ভাবের কোন কোন বিষয়গুলো আছে সেটা আগে দেখতে হবে, দশম ভাব থেকে কি কি বিষয় হয়। দশম ভাব থেকে প্রধানত আমরা প্রফেশন বা কর্মকে ইন্ডিকেট করি।
ঠিক আছে, এটাকে আমরা বলি কর্ম ভাব। হ্যাঁ, তাহলে কর্মস্থানের শুক্র মানে সৌন্দর্য, শুক্র মানে স্কিল, বা শুক্র মানে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল নলেজ। আর রাহু মানে বাড়িয়ে দেওয়া, সেক্ষেত্রে আপনার কর্মের একটা স্কিল বাড়াবে, কর্মের একটা সৌন্দর্য বাড়াবে, কর্মে আপনাকে কর্মস্থানে জনপ্রিয় করে তুলবে। ঠিক আছে, এগুলো আসে। এবং আর কর্মে যদি সেক্ষেত্রে যদি কিছু নারীও থাকে, সেই ক্ষেত্রে দেখা গেল কি ফিমেল কিছু পার্সন আপনার কর্মক্ষেত্রে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, এটাও হতে পারে। হুম। আর সেই সাথে অবশ্যই বৃহস্পতির একটা স্যার। কানেকশন থাকতে হবে, কারণ বৃহস্পতি মানে জীব নিজেই। ঠিক আছে, বৃহস্পতির কানেকশন থাকতে হবে। কারণ আমরা যে এই রেজাল্ট গুলো কার উপর প্রয়োগ হবে, এটা অবশ্যই জীবের উপরে তো প্রয়োগ হবে, এই কারণে বৃহস্পতির থাকতে হবে। কারণ বৃহস্পতি যদি না থাকে এই বিষয়টা হবে বৃহস্পতির না। কি কোনো একটা কানেকশন লাগবে স্যার? হ্যাঁ হ্যাঁ, নারী জ্যোতিষে মানে বৃহস্পতিতে আমরা তো বৃহস্পতি জীবকারক গ্রহ ধরে থাকি। তাহলে যত ঘটনায় ঘটুক অবশ্যই। না কেন, তাই দেখা গেলো বৃহস্পতির সাথে কানেকশন পাবো। কানেকশন সেটা থাকতে পারে, সেটা হইতে পারে যে কোনো ভাবে কানেকশন হতে পারে, হলেই হয়েছে। স্যার, এক্ষেত্রে আরেকটা বলেছেন আপনি, ঠোঁট এবং নাকের ছিদ্র এবং কানের ছিদ্র। হ্যাঁ হ্যাঁ। আহ, এই বিষয়টা আমি একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, ঠোঁট বলতে যে মিথ্যা কথা আমরা যে বলি, আমরা মিথ্যা কথা বলতে গিয়ে আমাদের ঠোঁটের কাজ হয়, জিহ্বার কাজ হয়। ঠিক আছে, তাহলে এই হ্যাঁ। ঠোঁট বলতে এখানে লিপ সার্ভিস বোঝাচ্ছে, অর্থাৎ মানুষকে ছলনা করে ঠোঁটের ভাষা দিয়ে, মুখের ভাষা দিয়ে মানুষকে ভোলানো, চালাকি করা, কনভিন্স করা। কনভিন্স করার বিষয়গুলো রাহুর মধ্যে থাকে। রাহু কিন্তু মানুষকে ভুল পথে পরিচালিত করে কৌশলে, লিপ সার্ভিস যেটাকে বলে আর কি। অর্থাৎ বিভিন্ন রকমের কথা দিবে, কথা রাখবে না, সে যত রকম মিথ্যা, চতুরতা, চালাকি যা কিছু রয়েছে সব এই রাহুর মধ্যে থাকবে। কানের ছিদ্র, নাকের ছিদ্রটা এটা বোঝাচ্ছে আপনার, এগুলো তো আসলে গর্ত জাতীয়, তো গর্ত গুলো আমরা মূলত কেতু রাহু দিয়ে ইন্ডিকেট করে থাকি আর কি। সেক্ষেত্রে বড় বড় যে ছিদ্রগুলো রয়েছে এগুলো সবসময় রাহুকে ইন্ডিকেট করে। রাহু এখানেই প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন কোনো মিথ্যে কথা শুনি তখন আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি না, বা তার কথাগুলো কান দিয়েই তো শুনি, কানের ছিদ্র দিয়ে শুনি। আবার নাকের ছিদ্র দিয়ে যখন কোনো ঘ্রাণ মানে লোভনীয় খাবার, খাবার দাবার জাগতিক যা কিছু রয়েছে সবকিছু আমরা কিন্তু নাকের ছিদ্র দিয়ে আমাদের ভেতরে যায়, প্রবেশ করে। এই কারণে দেখবেন যে আমাদের অবশ্যই। যে আমাদের নবদ্বার রয়েছে, মানুষের যখন মৃত্যু হয় সেই 9টা দ্বার কি করা হয়, বন্ধ করা হয়, বা 9টা দ্বার ক্লোজড হয়। সেই 9টা দ্বারের মধ্যে একটি দ্বার হচ্ছে নাকের ছিদ্র, কানের ছিদ্র, চোখ দিয়ে, মুখ দিয়ে বিভিন্ন রকম ভাবে আমাদের প্রাণবায়ুটা বের হয়। তাহলে এই কানের ছিদ্রটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ কান দিয়ে সে শ্রবণ করে আর নাক দিয়ে সে ঘ্রাণ নেয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে রাহুর সাথে কিন্তু অনেকটাই মিল খুঁজে পাওয়া গেছে আর কি। মানুষ বিভ্রান্ত হওয়ার পেছনে অবশ্যই কান দিয়ে শব্দ প্রয়োগ করছে এবং নাক দিয়ে ঘ্রাণ। ঘ্রাণ বলতে এখানে বোঝাচ্ছে জাগতিক খাবার দাবার, ফ্রুটস জাতীয় যা কিছু রয়েছে সবকিছুই রাহু দেখবেন, রাহু যদি কারো দ্বিতীয় ভাবে থাকে তারা বেশি বেশি খায়, কারণ মুখের স্থানে দ্বিতীয় ভাবকে আমরা কি বলি, মুখ মানে ওয়াক। তাহলে মুখ মুখ ভাবে, অর্থাৎ যদি কি রাহু থাকে তাহলে এটি বেশি খাবে, স্বাভাবিক লগ্নে থাকলেও তাই হবে, তাহলে বেশি খাবে। এদের খাবারের স্টাইলটাই ভিন্ন, দেখবেন যে তার সে সবসময় জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোর প্রতি তার এডিক্টেড থাকবে। খাবারে কোনো তৃপ্তি সে পাবে না, মানে বারবার খেতে চাইবে। হ্যাঁ, প্রচুর খাবে। এরা রাহু কিন্তু গ্রাস খায় বেশি, যে কোনো কিছু মানে বড় সড়ো ভাবে সে কাজ করবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা যাক, তো আমরা দেখলাম যে যৌনকরণের বিষয়গুলো কিন্তু রাহুর সাথে ইন্ডিকেট, রাহু সূর্যের সাথে এসে সে কিন্তু আবার এই কাজগুলো ঘটায় আর কি। আর অ্যান্টি সোশ্যাল যত কাজ, অসামাজিক যত কাজ রয়েছে, মানে অসামাজিক যা যা রয়েছে সবকিছু রাহুকে ইন্ডিকেট করে, অসামাজিক। ঠিক আছে, আবার হঠাৎ প্রাপ্তি, যে কোনো হঠাৎ মানে যেটা, যে কোনো হঠাৎ কোনো কিছুই কিন্তু আপনার এই রাহু থেকে আসে। আপনি হঠাৎ অনেক টাকা পেয়ে গেছেন, ধরলাম কথার কথা, সেটা হতে পারে ফ্রড, ফ্রড বা শেয়ার বাজারে, বিজনেসে, বা যে কোনো রকমের স্মাগলিং, যে গেমলিং, অনেকভাবে প্রচুর টাকা পেয়ে গেছেন, এটা কিন্তু রাহু থেকে ইন্ডিকেট করে। শুক্র রাহু কিন্তু আপনাকে অবশ্যই আপনার কর্মজগতে, পেশাগত জীবনে বা ব্যবসায়ীতে আপনাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করবে। আপনার ফাটকা ইনকাম, লটারিতে ইনকাম, আপনার জুয়া লটারি বিভিন্ন ক্ষেত্রে আপনার ইনকামের ক্ষেত্রে সাহায্য করবে শুক্র রাহু কানেকশনে। কারণ শুক্র মানে অর্থ, রাহু মানে বাড়িয়ে দেয়, আপনার কর্মস্থানে হঠাৎ প্রাপ্তি ঘটবে। আবার শুক্র মানে হচ্ছে আপনার জাগতিক জ্ঞান, নলেজ, মানে অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ। শুক্র আপনাকে সেই প্র্যাকটিক্যাল নলেজটা বাড়িয়ে দেবে রাহু। ঠিক আছে, আবার শুক্র মানে হচ্ছে আপনার আহ, শারীরিক সুখ,
বা যৌন যে ক্ষমতা বা যে সেক্স যেটাকে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এটাকে বাড়িয়ে দেবে। আচ্ছা, যাই হোক, তো এইভাবে কি হঠাৎ প্রাপ্তি আপনাকে এই রাহুটাই দেবে, ঠিক আছে। আর রাহু মানে ফাটল, কোনো কিছুর ফাটল হচ্ছে রাহু। এই যে ফ্র্যাকচার, আমাদের যখন অ্যাক্সিডেন্ট হয় আমরা জানি আমাদের বোনে ফ্র্যাকচার হয়, ঠিক আছে। টাইম ইজ ভেরি লিমিটেড, আপনারা আবার জয়েন করবেন কেটে গেলে। তাহলে ফাটল মানে যে কোনো, এই যে গর্ত, কেতু মানে গর্ত, ঠিক আছে, আর রাহু মানে ফাটল বোঝায়, ফ্র্যাকচার বোঝায়, ঠিক আছে। তো আমাদের রাহু এবং মঙ্গলের কানেকশনে অ্যাক্সিডেন্ট ঘটে, সেই অ্যাক্সিডেন্টের ফলে আপনার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, তাহলে ফাটলের পরে হচ্ছে রাহু মানে আবার বিষ বোঝায়, কারণ রাহু মানে বিষ, রাহু চন্দ্রের কানেকশনে আমরা বিষ যোগ হয় স্বাভাবিকভাবে, শনিও আসে অনেক সময়, এটা বাড়িয়ে তুলে এটা বিষও বোঝায়, কারণ বিশেষ করে এটা ডিপ্রেশন থাকে, বিষময় একটা জগতে চলে যায় রাহু ফলে। হঠাৎ বৃদ্ধি, হঠাৎ যে কোনো কিছু হঠাৎ বৃদ্ধি। ধরেন এই যে রাহু মানে এই যে ক্যান্সারের, যে বৃহস্পতি রাহুর কানেকশনে কিন্তু অনেক সময় ক্যান্সার কোষগুলো হঠাৎ বৃদ্ধি পায় আপনার শরীরে, মনে বা যে কোনো